এখন কথা হচ্ছে, ভোটের দিন ভোট দিতে বের হবেন, কিন্তু আপনি জানেন না কোন অস্ত্রের কোন বুলেটে আপনার নাম লেখা আছে। সরকার বারবার বলার চেষ্টা করছে ক্ষমতাচ্যুত এবং নির্বাচন বঞ্চিত আওয়ামী লীগ ভোট বানচালের উদ্দেশ্যে নাশকতা করতে পারে। এমনকি কোনো কোনো উপদেষ্টা আগ বাড়িয়ে এও বলছেন, ভোটে কোনো সহিংসতার ঘটনা ঘটলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে। অথচ অভ্যুত্থান পরবর্তী ১.৫ বছরে কিছু ঝটিকা মিছিল আর দেয়ালিকা আঁকা ছাড়া আওয়ামী লীগের কার্যত কোনো তৎপরতাই দেখা যায়নি। উল্টো এই পুরোটা সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সহিংসতার শিকার হয়েছেন নানাভাবে। তাদের উপর নির্বিচারে হত্যা, জখম, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ১.৫ বছরে বাংলাদেশে যতগুলো খুন-খারাবি হয়েছে তার কোনোটির সাথেই আওয়ামী লীগের নাম জড়িত নয়। তবুও অপারেশন ডেভিল হান্টের মতো ডিহিউম্যানাইজড অভিযানের মাধ্যমে সারা দেশ থেকে লীগের নিরীহ কর্মী সমর্থকদের গ্রেফতার করা হলো। কিন্তু কত গ্রেফতার করবে? জাল ফেলে কি আর নদীর সব মাছ ধরে শেষ করা যায়? আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় দল। এই দলের 10% নেতাকর্মীকে আটক করতে গেলেও জেলখানার ধারণ ক্ষমতা বাড়াতে হবে কয়েক গুণ। আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আওয়ামী লীগের যদি আসলে নির্বাচনকে ঘিরে সহিংস হয়ে ওঠার ইচ্ছে থাকে, তাহলে সেটি কিন্তু বেশ ভয়াবহ আকারে সহিংসতাই হবে। যদিও দলটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, প্রতিহত করা তাদের কর্মসূচি নয়। তাছাড়া জুলাই অভ্যুত্থানের পর নতুন করে সহিংসতায় জড়িয়ে পড়ার মতো রাজনৈতিক ভুল আওয়ামী লীগ করবে না। এই ভুল তারা কখনো করেও নি। হ্যাঁ, বর্তমান সরকারের উপর নির্বাচন আয়োজনের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক চাপ আছে, কিন্তু ডক্টর ইউনূসের ব্যক্তিগত লোক কিংবা তার ক্ষমতালিপ্সু উপদেষ্টারা অথবা শ্বেতশুভ্র আদিলুর ও তার দোসররা যারা এই দেশে তালেবানাইজেশন করতে চায়, তারা কি বসে থাকবে? তারা কি বিএনপির হাতে দেশের শাসন ক্ষমতা তুলে দিতে চাইবে? অথবা জামায়াতে ইসলামী কি যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চাইবে না? হ্যাঁ, অনেকে মনে করে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শক্তিগুলো সবাই ঐক্যবদ্ধ। বাইরে যতই একে অপরের প্রতিপক্ষ সাজুক না কেন, ভেতরে ভেতরে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য একই। তাদের আরও আশা, নির্বাচনে কোনো সহিংসতা হবে না, একেবারে অহিংস একটা নির্বাচন হবে এবং শান্তিমতো আসন ভাগাভাগিও হবে। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই। এসব কথা শুনতে বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে জামায়াতকে যেমন কেউ বিশ্বাস করে না, তেমনি জামায়াতও কাউকে বিশ্বাস করে না।